আসসালামু আলাইকুম। কী খবর সবার? সবাইকে জানাই গুড মর্নিং। এখন যদিও গুড আফটারনুন হয়ে গেছে ভিডিওটা যখন শেয়ার করব। তো আজকে হঠাৎ করে একটু পাটা তো এমনিতেই বানাই মাঝে মাঝে, বাট আজকে হঠাৎ করে মনে হলো যে একটু পাট পাড়াটা আর একটু হালুয়া বানাই। তো আমি যেভাবে এটা কিন্তু দুধ ছাড়া হালুয়া, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। মা এটা করতো, আমার এত ভালো লাগতো, বাট আমি করতে গেলে হতো না, কিন্তু মা শেখানোর পরে 2 দিন করার পরে তারপরে গিয়ে হচ্ছে। তো এই তো আমি কিন্তু এখন খাচ্ছি না, খাওয়াবো আমার ভাতিজিকে। তো এখন ওরে দেওয়ার আগে আমি একটু টেস্ট করে দেখলাম যে কীরকম হয়েছে। না, অসাধারণ হয়েছে। এই যে চলে আসছে শায়না বেগম। শায়না বেগম মুখ ধুয়ে আসছে, বললাম মুখটা মুছে আসো যাও। তো গেছে। কালারটা যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো একদমই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা কিভাবে রান্না করেছি ওইটা আমার কুকিং চ্যানেলে আসলে অনেক দিন ধরে আমার রান্না শেয়ার করা হচ্ছে না। ইনশাল্লাহ কালকে থেকে আমার রান্নার ভিডিওগুলো আবার আমি শ্যুট করে ওখানেও শেয়ার করব। তো আপনারা চাইলে ওখানে আমার 400-এর উপরে রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনার ভালো লাগবে। আমার ওই চ্যানেলটার নাম তনিমা বুশরা কুকিং, ওখানেও আমার ছবি দেওয়া আছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওইটার লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দিব। কি বলবো, আসলে মা মারা যাওয়ার পরে কোনো কিছু আসলে ভালো লাগে না, মন মানসিকতা কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু জীবন তো চালাতে হবে, তাই না? চলতে তো হবে। ঠিক আছে, সবাই আমার মার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।